السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم وقال رسول الله صلى الله عليه وسلم يقول تعالى محذرا عن إبراهيم أنه سلمه الله من النار فوقه الشام إلى الأرض متصدقين منها أو كما قال على النبي الصلاة والسلام. সম্মানিত মুআজ্জিজ মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র মাহে শাবানের শাওয়াল মাসের দ্বিতীয় জুমাতে দুনিয়ার বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র ঘর, পবিত্র স্থান, পবিত্র সময় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম নাজিল হক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোসায় আমেনা হযরতে রাসূল করিম, সকলে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আমরা এমন এক সময় বসবাস করছি যখন আমাদের মুসলিম ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে নির্যাতিত, নিপীড়িত ও জুলুমের শিকার। এর মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ও বেদনাদায়ক বাস্তবতা হচ্ছে ফিলিস্তিন ও বাইতুল মাকদাসের চলমান হত্যাযজ্ঞ, অবরোধ ও দখলদারিত্ব। ফিলিস্তিন এমন একটি ভূমি যা শুধু রাজনৈতিক ও ভৌগোলিকভাবেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি প্রত্যেক ঈমান, আকীদা, ইতিহাস, আত্মমর্যাদা ও মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। এখানে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ।
যার পবিত্র আঙ্গিনায় শিশুরা খেলত, মায়েরা হাসত এবং পুরুষেরা মন প্রাণ উজাড় করে আল্লাহর ইবাদত করত। যার বরকতময় আকাশে নিরাপত্তার সাথে বাচ্চারা উড়াতো ঘুড়ি, কিন্তু আজ সেই গাজা এক ধ্বংসের স্তূপ। এর বাসিন্দারা অমানবিক নির্যাতন, অবরোধ ও গণহত্যার শিকার। প্রতিটি রাস্তা যেন কবরস্থান, প্রতিটি ভবন যেন কাঁদছে ধসে পড়া ইট পাথরের কান্নায়। রক্তমাখা হচ্ছে শহরের ইট পাথর, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, কেঁদে উঠছে প্রতিটি শিশু, নারী সহ এই পবিত্র বরকতময় জনপদের জনগণ। আজকে জুমায় আমরা এ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। এই জুমার আলোচনায় আমি 3টি বিষয়ের আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। 1 নাম্বার, মুসলিমদের পবিত্র ও বরকতময় ভূমি ফিলিস্তিনের বর্বর ইহুদিদের আগ্রাসন ও মুসলিম উম্মাহের করণীয়। 2 নাম্বার, ইসলামী জিহাদের ফজিলত ও শহীদ গুণের মর্যাদা। নাম্বার 3, কোরআনে বর্ণিত ইহুদিদের দুশ্চরিত্রের বিবরণ আমাদের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত ফরমায় তাহলে এই বিষয়ের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, গাজায় আজ ধ্বংস করার মতো আর কোনো স্থাপনা বাকি নেই। বিশ্ববাসী অবলোকন নেতৃত্বে দেখল গাজায় এখন বোমা বর্ষণের ফলে বিভিন্ন স্থাপনায় ধ্বংসোৎসবের আকাশে ওড়ে না, কারণ এগুলো ধ্বংসের আর কোনো কিছুই বাকি নেই। এখন বোমা বর্ষণের পর মানুষের বিভিন্ন ছিন্ন বিচ্ছিন্ন দেহ আকাশে বাতাসে ঘুড়ির মতো ওড়ে। আর এই ধ্বংসলীলা সংগঠনটি হচ্ছে 200 কোটি মুসলমান সহ 800 কোটি মানুষের চোখের সামনে। সবাই তাকিয়ে তামাশা দেখছে। গাজাবাসীদের প্রকৃত সাহায্য এগিয়ে আসার মতন মুসলমান অমুসলমান কোনো রাষ্ট্রই তাদের পাশে নেই। এত ধ্বংসলীলার পরেও বর্বর ও মানবতা বিরোধী ইহুদিরা আজ গাজা অবরোধ করে রেখেছে, যেন গাজা আজ একটি উন্মুক্ত কারাগার। বাহির থেকে যেন কোনো সাহায্য সহযোগিতা গাজার ভূমিতে প্রবেশ করতে না পারে। বর্তমানে গাজার খাদ্য, পানি, ঔষধ, জ্বালানি সব কিছুই প্রবল সংকট। প্রতিনিয়ত বিমান হামলা, ট্যাঙ্কের গর্জন, ঘুমহীন রাত, বর্বর ইহুদিদের গণহত্যা চলমান। 2023 সাল থেকে আজ পর্যন্ত গাজায় ইসরায়েলের বিমান হামলার লক্ষাধিক নারী শিশু শহীদ হয়েছে। অনেক পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ সব কিছুই শেষ করে দিয়েছে। এমনকি মসজিদ পর্যন্ত সেখান থেকে নিস্তার পায় নাই। এমনকি মুসলমানদের কাছে পবিত্রতম স্থান মসজিদে আকসাও রেহাই পায়নি তাদের পাশবিক এই নির্যাতন থেকে। ফিলিস্তিনের পরিচয়, এর ফজিলত প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আনিত ধর্মে বলে গিয়েছেন। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআন ও কারিমে বহু স্থানে আল্লাহ রাব্বুল আলামিন শাম তথা সিরিয়াকে বরকতময় ভূমি হিসাবে আখ্যা দিয়েছেন। পবিত্র কোরআনে যত স্থানে আল্লাহ তাআলা আল আরদুল মুকাদ্দাস
বা ওয়াদিয়ে মুকাদ্দাস, যা পবিত্র ভূমির কথা বলেছেন, এরপর সকল স্থানে বর্তমান শাম বা ফিলিস্তিনের উদ্দেশ্য। একথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারিমে ঘোষণা করে জানায়া দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত বরকতময় স্থানটি বর্তমান কয়েকভাবে বিভক্ত হলেও তা বর্তমান সিরিয়া, জর্দান, ফিলিস্তিন এবং লেবানন, এই পুরো অঞ্চলেই কোরআন ও হাদিসের ভাষার পবিত্র ভূমি বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, পূর্বের আলোচনায় আপনারা জানতে পেরেছেন পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত বরকতময় ভূমি শুধু একটি অঞ্চলের নাম নয়, বরং তা লেবানন, জর্দান, ফিলিস্তিন সহ বর্তমান পুরো শাম ও সিরিয়াকে বরকতময় ভূমি বলে অভিহিত করা হয়েছে। যদিও পবিত্র কোরআন ও কারিমে ফিলিস্তিন নামটি সরাসরি উল্লেখ হয়নি, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআন ও কারিমে শাম ও ফিলিস্তিনের বরকত, তাৎপর্য এবং পবিত্রতার কথা 6টি আয়াতে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে যে সকল আয়াতে আরদিল্লাতি বারাকনা, অর্থাৎ সেই ভূমি যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছি, আল আরদাল মুকাদ্দাস আল ওয়াদিয়াল মুকাদ্দাস, আয়াতের মধ্যে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকে পবিত্র ভূমি হিসাবে আখ্যা দিয়েছেন। পবিত্র উপত্যকা কথাটি যত স্থানে উল্লেখ করেছেন, সেখানেই বরকতময় পবিত্র ভূমি দ্বারা শাম ও ফিলিস্তিন উদ্দেশ্য করেছেন। আমি নিম্নে কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 1 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে জানায়া দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয় তিনি সব কিছু শোনে এবং দেখে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে এবং শোনে। এই আয়াতে 2টি বোঝার বিষয় হচ্ছে, একটি হলো আল্লাহ তাআলা মেরাজের ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যান। আর মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস শামের ফিলিস্তিনি অঞ্চলে অবস্থিত। আর দ্বিতীয় বোঝার বিষয় হলো, আল্লাহ তাআলা মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী অঞ্চল তথা ফিলিস্তিনিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত করেছেন। একথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, তার আশপাশ সমস্ত এলাকাকে আমি বরকতময় করেছি যাতে করে রাসূলকে এর নিদর্শন দেখাইতে পারি। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র ভূমি ফিলিস্তিন সহ তার আশপাশ লেবানন সহ যত এলাকা আছে সমস্ত এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর শিরুলগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পবিত্রতা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার
71 নম্বর আয়াতে একই ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জাইনাহু লুতান ইলাল আরদি আল্লাতী বারাকনা ফিল আলামিন। আল্লাহ বলেন, এবং আমি তাকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে ও লূতকে উদ্ধার করে এমন এক ভূমিতে নিয়ে গেলাম যেখানে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। এই আয়াতে বরকতময় ভূমি বলে ফিলিস্তিনকেই বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম এবং হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিদের অগ্রাসন থেকে রক্ষার্থে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং লূতকে ওখান থেকে স্থানান্তরিত করে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার জমিনে অর্থাৎ ফিলিস্তিনের লেবাননে সেখানে তাদেরকে অবস্থান করালেন। হযরতে লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা। সূরা আনকাবুতের 26 নম্বর আয়াতে আমানা লাহুল লূত দ্বারা জানা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি তার গোটা সম্প্রদায়ের মধ্যে একা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামই ঈমান এনেছিল। সূরা আম্বিয়ার এই 71 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরুল কুরআন বিল আজিমের ৫ম খণ্ডে ৩৩৫ নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইয়াকুলু তাআলা মুখবিরান আন ইব্রাহিম আন্নাহু সাল্লামাহু মিনান নারি কওমিহি ওয়া আখরাজাহু মিন বাইনিল আযহার মুযহারাতান ইলাল বিলাদিশ শাম ইলাল আরদিল মুকাদ্দাসি মিনহা। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তার এই তাফসীর গ্রন্থের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সম্পর্কে অবগত করতে গিয়ে বলেন যে তিনি ইব্রাহিমকে নমরুদের কর্তৃক অগ্নিদগ্ধ করার পরিকল্পনা নস্যাৎ করে দিলেন। ফলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার ভাতিজাকে নিয়ে ইরাক থেকে শাম এলাকায় ফিলিস্তিনের পবিত্র ভূমিতে হিজরত করালেন। তাফসিরে ইবনে কাসিরে এ কথা লিখেছেন। একই সূরার 81 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতেও বলেছেন, আমি ঝড়ো হাওয়াকে সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম যা তার হুকুমে এমন ভূমির দিকে প্রবাহিত হতো যেখানে আমি বরকত রেখেছি। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাই তাফসিরে কুরতুবীর 11 নম্বর খণ্ডে 322 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, তাজাররিদু বিআমরি ইলাল আরদি আল্লাতী বারাকনা ফিহা ইয়ানি আশ-শাম ইয়ারুদু আন্না কানাত তাজরি বিহা ইলাল আহাদিসিহি ওয়াত তুরাবি ইলাশ শাম। এই আয়াতে যে বরকতপূর্ণ ভূমির কথা বলা হয়েছে তা হচ্ছে শাম তথা বর্তমান ফিলিস্তিনের এলাকা। এর দ্বারা উদ্দেশ্য হলো তিনি সফর করে বহুদূর দূরান্তে চলে গেলেও বাতাস তাকে দ্রুত গতিতে তার নিজের বরকতপূর্ণ ভূমি শামের ফিলিস্তিনে ফিরিয়ে নিয়ে আসত। আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামের অধীনে করে দিয়েছিলেন বায়ুর মতো কোমল জিনিসকেও। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনে আরোহণ করে বাতাসকে হুকুম দিতেন, অমুক জায়গায় নিয়ে যাও, বাতাস তার হুকুম মতে তাকে যথাস্থানে পৌঁছে দিত। আল্লাহ তাআলা সূরা সাবার 12 নম্বর আয়াতে কথা বলেছেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুওয়াহা শাহরুহা ওয়া আওহা শাহরা। তিনি ভোরের ভ্রমণে 1 মাসের পথ এবং বিকালের ভ্রমণে 1 মাসের পথ অতিক্রম করতেন এই হাওয়ার মাধ্যমে।
সাইয়েদিনা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব ছিল শাম তথা এই বরকতময় ভূমি ফিলিস্তিনি, যিনি যেখানে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। আজ সেই ঐতিহাসিক পবিত্র ভূমি নাপাক অভিশপ্ত ইহুদিদের মাধ্যমে এর পবিত্রতা নষ্ট হচ্ছে। ফিলিস্তিনে ইসলামের মর্যাদাপূর্ণ 3টি মসজিদের একটি মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস এটি ইসলামের গুরুত্বপূর্ণ 3টি মসজিদের অন্যতম একটি। মসজিদে হারাম, মসজিদে নববীর পরে এর স্থান। সহিহ বুখারীর 1189 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحى إلى الله ثلاثة المساجد المسجد الحرام والمسجد هذا والمسجد الأقصى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। 3টা মসজিদে সফর করা জায়েজ আছে, এছাড়া পৃথিবীর কোন মসজিদে নামাজের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেইটার এই 3 মসজিদের এক মসজিদ হচ্ছে কাবা শরীফ, 2 নাম্বার মসজিদ হতে মসজিদে নববী এবং 3 নাম্বার মসজিদ হতে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিন অবস্থিত। এছাড়াও বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে মসজিদে আকসা নামাজের ফজিলত। কোন কোন বর্ণনায় এসেছে মসজিদে আকসায় নামাজ আদায় করলে সাধারণ মসজিদ থেকে 500 গুণ বেশি সওয়াব হয়। আর কোন কোন বর্ণনায় এসেছে 1000 গুণ বেশি সওয়াব হয়। সুনানে ইবনে মাজার 1413 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, সালাতু ফিল মাসজিদিল আকসা বি 50,000 সালাহ। এই বর্ণনায় এসেছে মসজিদে আকসায় নামাজ আদায় করলে 50,000 নামাজের সওয়াব পাওয়া যায়। সুনানে ইবনে মাজার 1413 নম্বর হাদিসে থেকে স্পষ্ট জানা যায় ফিলিস্তিনের মর্যাদা মক্কা মদিনার পরে কত বেশি। সহিহুল বুখারী 4222 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়াল বাইতুল মুকাদ্দাস 16 আও 17 শাহর। হযরতে বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 16 মাস বা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছি। প্রিয় হাজিরিন, কল্পনা করা যায় যা ফিলিস্তিনের মসজিদে আকসা এক সময় আমাদের কিবলা ছিল, যেদিকে ফিরে আমরা নামাজ আদায় করতাম, আর আজ সেই মসজিদ ইহুদিদের নাপাক পদচারণে পদধ্বনিত। বরকতময় ভূমি শাম, এই শাম ফিলিস্তিন সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। মুহতারাম হাজিরিন, আমি অধম গুনাহগার, এই পর্যন্ত যতখানি রিসার্চ করেছি কোরআন হাদিসে, বর্তমান শাম ও ফিলিস্তিন এবং শামের রাজধানী দামেস্কের ফজিলত গুরুত্ব সম্পর্কে 20-এর অধিক সহিহ হাদিসই আছে, জয়ীফ হাদিসের দূরের কথা। এছাড়াও আরও বহু হাদিস জয়ীফ মিশ্রিত অসংখ্য হাদিসে সূত্র বর্ণিত আছে। নিম্নে আমি আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি নবীর মাধ্যমে বরকতের ঘোষণা করেছেন। সহিহুল বুখারীর 1037 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আমাদের শাম ও ফিলিস্তিন ইয়ামনের বরকত দান করুন। লোকেরা বলল, আমাদের নজদেরও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আমাদের শাম দেশ ও ইয়ামন দেশে বরকত দান করুন। লোকেরা আবার বলল, আমাদের নজদের জন্য দোয়া করুন। রাবি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেখানে হযরতে
তো রয়েছে ভূমিকম্প এবং ফিতনা ফাসাদ, আর শয়তানের শিং সেখান থেকেই উত্তোলিত হয়। মোহতারাম হাজরিন, এই হাদিসে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম তথা ফিলিস্তিন এর আশপাশের এলাকার জন্য দোয়া করেছেন। শাম তথা ফিলিস্তিনি মুসলমানদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ এলাকা, যাতে কিয়ামত পর্যন্ত সত্যের পক্ষে তাগুদের বিরুদ্ধে একদল মধ্যে মুজাহিদ লড়ে যাবে, যাদের কথা বিভিন্ন সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। তন্মধ্যে সহিহুল বুখারীর 3641 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়েছি, আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থাকবে। তাদেরকে যারা অপমান করতে চাইবে অথবা তাদের বিরোধিতা করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি কিয়ামত আসা পর্যন্ত তারা এই অবস্থার উপর থাকবে। উমাইয়া ইবনে হানি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মালিক ইবনে উবাইর বরাত দিয়ে বলেন, মুয়াজ বলেন, ওই দলটি শাম তথা বর্তমান সিরিয়া ফিলিস্তিনে অবস্থান করবে। আল মুজামাল কবির লিত-তাবরানির কিতাবের মধ্যে 7948 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ওয়াহুয়া বিশাম বলে এই দলটি তথা বর্তমান সিরিয়া ও ফিলিস্তিনে অবস্থান করে বলে জানিয়েছেন। প্রিয় হাজিরিন, এই হাদিস থেকে সিরিয়ার তাৎপর্য আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল। বর্তমান যারা ফিলিস্তিনি অভিশপ্ত ইহুদিদের বিরুদ্ধে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে, তারাই হলেন সেই সমস্ত মর্দে মুজাহিদ মুমিন মুসলমান। শাম ও ফিলিস্তিনে সমস্ত বিশ্বের হৃৎপিণ্ড। শাম তথা সিরিয়া ফিলিস্তিনের কল্যাণ বিশ্ববাসীর জন্য কল্যাণকর, তাদের বিপর্যয় বিশ্ববাসীর জন্য অকল্যাণ বিপর্যয়। তিরমিজি শরীফের 2192 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسدت أهل الشام فلا خير فيكم। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার বাবা থেকে বর্ণনা করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সিরিয়াবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের জন্য এটা অকল্যাণকর হবে, আর যখন তারা তাদের কল্যাণে থাকবে তখন সারা বিশ্ববাসীর জন্য এটা কল্যাণ বয়ে আনবে। প্রিয় উপস্থিতি, বর্তমান শাম ও ফিলিস্তিন আক্রান্ত ফিলিস্তিন এখন ধ্বংসস্তূপে পরিণত। এই হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী হয়তো অচিরেই বিশ্ববাসীর বিপর্যয় নেমে আসবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে এই পবিত্র ভূমিতে সাইয়েদিনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে অবতরণ করবেন, নামে আসবেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত ও কিয়ামতের ভয়ঙ্কর আলামতগুলোর মাঝে যা কিছু বর্ণনা করেছেন, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টির কথা বলে উম্মতকে সতর্ক করেছেন, তা হলো দাজ্জাল। আর সেই দাজ্জালকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতল করবেন। সহিহ মুসলিমের 7263 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। হযরতে নাওয়াস ইবনে সাআম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একদা সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে লম্বা আলোচনা করেছেন সাহাবায়ে কেরামের সামনে। দাজ্জালের আলামত ও শক্তি ও দুর্বলতার ব্যাপারে বিশদ বর্ণনা দিয়ে বলেন, দাজ্জাল যখন বিশাল দাপটতার সাথে পৃথিবীতে চলতে থাকবে, তার ক্ষমতা প্রদর্শন করবে, মানুষকে ফিতনায় ফেলবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি দু ফেরেশতার কাঁধে করে ভর করে ওয়াসান ও জাফরান রং পরিহিত জোড়া পোশাকে পরিহিত অবস্থায় সে শাম তথা সিরিয়া দামেস্কের নগরীতে পূর্বর দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবে। তখন তিনি তার মাথা ঝোঁকাবেন, তখন ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে বার হবে, গড়িয়ে পড়বে। তিনি যে কোনো কাফিরের কাছে যাবেন এবং তার শ্বাসের বাতাসে যাবে, তার প্রতি
যতদূর দৃষ্টি শক্তি যাবে তার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসে ততদূর পর্যন্ত পৌঁছবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে বাবে লুত নামক স্থানে গিয়ে একটি গেট ইহুদিরা বানায় ফেলবে। অলরেডি এই গেটটা বানায় ফেলেছে বাবে লুত, একটি গেট যেটাকে ফিলিস্তিনি ঢুকতে বানিয়ে ফেলেছে। এই বাবে লুত নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং সেখানে দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্বংস করবেন, হত্যা করবেন। সম্মানিত হাজিরিন, বর্তমান পৃথিবীতে মোট জনসংখ্যা হচ্ছে 8 কোটিরও বেশি, 800 কোটিরও বেশি মুসলিম সারা বিশ্বের মানুষ। তন্মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে 2 কোটিরও বেশি, যা পৃথিবীতে মোট জনসংখ্যার 24.90%। বর্তমান বিশ্বে মোট 56টি মুসলিম প্রধান দেশ রয়েছে। অপরদিকে যদি আমরা লক্ষ্য করি পৃথিবীর মোট জনসংখ্যার মধ্যে ইহুদিদের অবস্থান কি, তাহলে দেখতে পাবো সারা বিশ্বে ইহুদিদের মোট জনসংখ্যা হচ্ছে 0%, অর্থাৎ 15 মিলিয়ন, যার মাত্র 1.5 কোটি, যা পৃথিবীর মোট জনসংখ্যায় 0.18%-এ নেমে আসে। অর্থাৎ ইহুদিরা বিশ্বের জনসংখ্যায় 1% দূরের কথা, 0.5%ও না। এবার আসুন মূল কথায়। সারা পৃথিবীতে মুসলিম জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম হওয়া সত্ত্বেও মুসলমান আজ সারা বিশ্বে লাঞ্ছনার জীবন যাপন করছে কেন? সারা পৃথিবীতে মুসলিম জনসংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ হওয়ার সত্ত্বেও আজকে বিভিন্ন পদে পদে মুসলমান লাঞ্ছিত অবমানিত কেন? সারা বিশ্বে কাফেরদের হাতে মার খাচ্ছে কেন? ইরাক, সিরিয়া, সোমালিয়া, ফিলিস্তিন, ভারত, সর্বত্র মুসলমান নারী পুরুষ শিশু রক্তাক্ত বেড়েই চলছে। অপরদিকে ইহুদিরা, বেঈমানরা সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে। এর কারণ কি? দীর্ঘ 70 বছর ধরে ইসরায়েলের ইহুদি ফিলিস্তিনি মুসলমানদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। মুসলমানদের উপর বর্বরতার সীমা ছড়িয়ে চলেছে। আজ 56টি মুসলিম প্রধান দেশের এর জন্য কি করেছে? সর্বপ্রথম একটি নিন্দা বিবৃতি দিয়ে নিজেদের দায় সারা আদায় করে নিচ্ছে। স্বাধীনভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে অস্ত্র সহায়তা বা সাময়িক সহায়তা করা তো দূরের কথা, ন্যূনতম মানবিক সহযোগিতা করার সুযোগও তারা দিচ্ছে না। খাদ্য সহায়তার দরজা তো বন্ধই, অথচ ইহুদিদেরকে তাদের মিত্র আমেরিকা মুসলিম প্রধান দেশগুলোর আকাশপথ, সাগরপথ ব্যবহার করে ভারী ভারী অস্ত্র, গোলা বারুদ সহ সার্বিক সহযোগিতা করে যাচ্ছে নির্বিঘ্নে, বাধাহীনভাবে। আজ 200 কোটির মুসলিম জনসংখ্যার মাত্র 1.5 কোটির কাছে কেন অসহায়? এই প্রশ্নটি বারবার নিজেকে করি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব আজ থেকে 1400 বছর আগেই দিয়ে গিয়েছেন। সুনানে আবি দাউদ শরীফের 4297 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের চতুর্দিকে একত্র হয়, অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেভাবে একত্রিত হবে। এক ব্যক্তি বলল, অমিন কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন, ওগো আল্লাহর রাসূল, সেদিন কি, যেদিন এই ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে খাদ্যের পাত্রের মতন ঘিরে নিবে, সেদিন কি মুসলিমদের সংখ্যা কমে যাবে? এই কারণে কমে যাবে? আল্লাহ রসুল বললেন, না, বরং সেদিন মুসলিমের সংখ্যা আজ থেকে আরো দ্বিগুণ হারে বাড়বে। কিন্তু রসুল বললেন, ওয়াংতুম ইয়াউমাইযিন কাসীর ওয়ালা কুনতুম উশা কুফরান লিসাইরি, তোমরা বরং সেদিন সংখ্যা গরিষ্ঠ হবে, কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতের মতন, আবর্জনার মতন। আর আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের অন্তর হতে তোমাদের পক্ষ থেকে যে ভয় তাদের ওয়াহান হবে, এই ওয়াহান থেকে তুলে নিবে, তোমাদের অন্তরে ভীরতা বসে যাবে। এক ব্যক্তি বলল, হে আল্লাহ রসুল, আল ওয়াইন কি? তিনি বললেন, আল ওয়াইন দুনিয়ার মোহ এবং
মৃত্যুকে অপছন্দ করা। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে। দুনিয়ার মোহে পড়ে দেখুন আজ আরবদের অবস্থা, দুবাই, কুয়েত, বাহরাইন, কাতারের দিকে তাকিয়ে দেখুন, তারা আজ দুনিয়ার মোহে পড়ে নিজেদের দেশকে জাহান্নামে পরিণত করেছে। এমন এমন কুকর্ম দুবাইয়ের মতো মুসলিম প্রধান দেশে সংগঠিত হয়, যা কোনো ইউরোপিয়ান দেশেও হয় না। আধুনিকতার নামে আজ মুসলমানরা বেহায়াপনা ব্যস্ত হয়ে গিয়েছে। জিহাদের কথা শুনলে আজ মুসলমান শাসকরাই সন্ত্রাসী ও জঙ্গি ট্যাগ লাগিয়ে জেলে ঢোকায়। মোহতারাম হাজিরিন, জিহাদ মুসলমানদের জন্য একটা রক্ষা কবচ। ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। যারা তার আঁকড়ে ধরেছেন তারা ইজ্জত ও সম্মানের জীবন যাপন করেছেন। আজ দেখুন আফগানিস্তানের দিকে তাকিয়ে রাশিয়া, আমেরিকার মতন পরাশক্তিকে ইসলামী জিহাদের মাধ্যমে পরাজিত করে প্রশান্তিময় ইসলামী রাষ্ট্র পরিচালনা করছে তারা। তদ্রূপ সিরিয়ার মুজাহিদরা দীর্ঘ সময় জিহাদ করে সিরিয়ার জালিম কাফের সরকারের পরাজিত করে নিজেরা প্রতিষ্ঠিত হতে চাচ্ছে। তেমনি আমাদের হৃদয়ে স্পন্দন, ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, মুসলমানরা ইহুদিদেরকে লাঞ্ছিত করবে, ফিলিস্তিনের পবিত্রতাকে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সত্য কথা বলেছেন। সুনানে আবু দাউদ শরীফের 3462 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়েছি, যখন তোমরা ইনা পদ্ধতিতে ব্যবসা করবে, গরুর লেজে আঁকড়ে ধরবে, কৃষি কাজকেই সন্তুষ্ট মনে করবে, জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা অপমাননা চাপিয়ে দিবে। তোমরা তোমাদের দিনে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে এই অপমান থেকে মুক্তি দিবে না। উল্লেখ্য, ইনা বলা হয় প্রকৃত মূল্যের চেয়ে ধারে বিক্রি করা, ক্রয় বিক্রয় করা হয়। যেমন কেউ নির্দিষ্ট সময়ের জন্য 10 টাকার কিছু বিক্রি করলো এবং ওই সময় শেষ হওয়ার পর তা 8 টাকায় কিনে নিল। সুনানে আবি দাউদ শরীফের এই কথা বলেছেন। উপরে হাদিসে বিলকুল লাইফ অর ক্লিয়ার। শান্তি পেতে হলে, নিজেদের হারানো সম্মান ও গৌরব ফিরে পেতে চাইলে ইসলামী জিহাদের বিকল্প নাই। প্রিয় মুসলিম, আজ ফিলিস্তিনে আমরা ভাই বোনরা আক্রান্ত, ইতিহাসের নিষ্ঠুর হামলার শিকার। তাদের উপর হামলার প্রতিবাদ যদি আমরা আমাদের ন্যূনতম ভূমিকা না রাখি, তাহলে ব্যথায় যদি আমাদের অন্তর ব্যথিত না হয়, তাহলে আমাদেরকে নিজেদেরকে কখনোই আমরা ইমানদার দাবিদার করতে পারি না। সহিহ মুসলিমের 2586 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, হযরতে নুআম ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনরা পরস্পর দয়ার ভালোবাসার সহানুভূতিতে এক দেহের মতন। এক অঙ্গ ব্যথা হলে পুরো দেহ জেগে ওঠে, এক অঙ্গে জ্বর হলে পুরা শরীর আক্রান্ত হয়ে যায়। গাজায় যখন শিশু কাঁদে, আমাদের মা বোনদের খুন হয়, আমরা যদি উদাসীন থাকি, আমাদের ইমানের কি অবস্থা? আমাদের ইমান নিয়ে প্রশ্নবিদ্ধ আসে। প্রিয় উপস্থিতি, এহেন পরিস্থিতি সমস্ত মুসলিমদের জন্য কিছু করণীয় রয়েছে। এই করণীয়গুলোর পালন না করলে যে সমস্ত দেশ এখনো মুসলিমদের উপর হামলা শুরু হবে, অচিরেই তাদের উপর হামলা শুরু হবে। আমরা নির্বিঘ্নে কিছু করণীয় দেখতে পাব। 1 নম্বর আমাদের করণীয় হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আজ জিহাদ সারা বিশ্বের কুফর শক্তিকে সন্ত্রাস বলে প্রচার করে দিচ্ছে, কিন্তু জিহাদ হলো সকল সন্ত্রাসীবাদ বন্ধের একমাত্র হাতিয়ার হচ্ছে জিহাদ। বিশ্বের কুফফার শক্তি চায় জিহাদকে সন্ত্রাসবাদ এবং নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বৈধতা দান করায়। কাজেই বিশ্বের মুসলিম যদি আজ মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে ইসলামী জিহাদ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। বর্তমান যেহেতু আমাদের দেশে জিহাদের পরিবেশ নেই, তাই কমপক্ষে আমরা মনে মনে
জিহাদের কামনা করব। যদি কখনো পরিবেশ তৈরি হয় তখন স্বতঃস্ফূর্তভাবে জান মাল দিয়ে অংশগ্রহণ করব। এই মন মানসিকতা লালন পালন করতে হবে, নচেত আমরা ঈমানদার হতে পারবো না। আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের মোকাবিলার জন্য যথার্থ শক্তি ও অশ্ব ছাউনি সাময়িক প্রস্তুতি গ্রহণ করো, যে সাময়িক শক্তির মাধ্যমে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু কুফফারদেরকে ভীতু সন্তুষ্ট করতে রাখতে পারবে। পাশাপাশি অন্যান্য শত্রুদেরকেও, যাদের সম্পর্কে তোমাদের জন্য নেই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আর যা কিছু তোমাদের জিহাদের জন্য ব্যয় করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বিনিময় পরিপূর্ণভাবে তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে মিম্বারে উমসিন হওয়ার আমি বলতেছি শুনেছি, আল্লাহ তাআলার বাণী এবং আমাদের মোকাবিলার শক্তি সঞ্চয় করে রাখো। মুহতারাম হাজিরিন, এই হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে সাময়িক শক্তির কথা বলেছেন। এছাড়াও গোটা মুসলিম উম্মাহের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা এক স্থায়িত্ব নিদর্শন, যা এই ইসলাম ও মুসলিমের প্রভাব প্রত্যেকে বৃদ্ধি করবে। এটা হচ্ছে ইসলামী জিহাদ। জিহাদের পরিচয় ফজিলত। জিহাদ ইসলামের এক পবিত্র ফরজ বিধান। এর মাধ্যমে আল্লাহ তাআলা জমিনে আল্লাহর দ্বীনকে ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, সমস্ত সন্ত্রাসবাদ, জুলুমবাদ, অন্যের অবসান হয়। এই বিধানের মাধ্যমে জান্নাতের পথ সুগম হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৪১ নম্বর আয়াতে বলেছেন, তোমরা জিহাদের জন্য বের হয়ে পড়ো। তোমরা হালকা সরঞ্জাম অবস্থায় থাকো বা ভারী সরঞ্জাম অবস্থায় থাকো, জিহাদের জন্য মাল নিয়ে, জান নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে নেমে পড়ো। তোমরা যদি বুঝো তাহলে এই নসিহত তোমাদের জন্য যথেষ্ট কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৯৫ এবং ৯৬ আয়াতের মধ্যেও বলেছেন, যারা নিজেদের জান মাল দ্বারা জিহাদ করে আল্লাহ তাআলা তাদেরকে যারা বসে থাকে তাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেন, তবে আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আর যারা ঘরে বসে থাকে আল্লাহ তাআলা তাদের উপর মুজাহিদদেরকে শ্রেষ্ঠত্ব দান করেন, মহা পুরস্কার দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক সূরার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন ইলা আখিরিল আয়াত। ৩টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার সন্ধান দেব না যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? তাই তোমরা আল্লাহ তাআলা ও রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমাদের ধন সম্পদ জীবন দ্বারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে। এটা তোমাদের পক্ষে সেই যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। এর ফলে আল্লাহ তাআলা তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন এবং তোমাদের প্রবেশ করাবেন এমন উদ্যানে যেখানে তার তলদেশে নহর প্রবাহিত থাকবে এবং এমন উৎকৃষ্ট বাসগৃহ যা স্থায়ী জান্নাতে অবস্থিত। আর এটাই হচ্ছে মহা সাফল্য। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে জিহাদের ফজিলত বলেছেন। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে শাহাদাত বরণ করা মহা পুণ্যের কাজ। শাহাদাত বরণ করার আশায় স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমাকে শহীদ করুন, আবার আমাকে জিন্দা করুন, আবার শহীদ করার সুযোগ করে দিন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তার শাহাদাতের কামনা করেছেন। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ জিহাদ ও শাহাদাতের আশা অন্তরে লালন করেছেন। দুনিয়ার রক্তের গন্ধ অসহ্য হলেও শহীদদের রক্তের সুঘ্রাণ, সহিহ বুখারীর মধ্যে এসেছে, মেশকে আম্বারের চাইতেও এই রক্তের ঘ্রাণ হবে অনেক সুঘ্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
তোমাদের জান মাল আল্লাহ রাব্বুল আলামিন তাই জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। অতএব তোমরা শত্রুদের পক্ষে জিহাদে শরীক হবে, শহীদ হবে। এবং আল্লাহ তাআলা একটি সত্য অঙ্গীকার যা তাওরাত, ইনজিল ও কোরআনে রয়েছে। আর আল্লাহ তাআলার চেয়ে কে প্রতিশ্রুতি পূরণ করতে পারে? প্রিয় মুহতারাম হাজিরিন, হযরতে মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের জন্য আল্লাহ তাআলার নিকট 6টি পুরস্কার রয়েছে। 1 নম্বর পুরস্কার, তার প্রথম রক্তবিন্দু মাটিতে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেয়। 2 নম্বর, দুনিয়াতে তাকে জান্নাতের বাসস্থান দেখানো হয়। 3 নম্বর, তার কবরের সমস্ত আযাবকে মুক্তি করে দেওয়া হয়। নাম্বার 4, কিয়ামতের দিন সে কঠিন ভীতিতে নিরাপদ থাকবে, যেদিন মানুষ আফসোস করতে থাকবে, ভীতিত অবস্থায় থাকবে। এই শহীদগণ সেদিন তাদের কোনো পেরেশান থাকবে না। নাম্বার 5, তার মর্যাদা মর্ম পাথরের খচিত মর্যাদার টুপি পরিয়ে দেওয়া হবে। একটি পাথর দুনিয়া ও তার দুনিয়ার মধ্যকার সব কিছুর চাইতে উত্তম। নাম্বার 6, তার সাথে জান্নাতের 72 জন জান্নাতি হুরকে বিয়ে দেওয়া হবে এবং তার 70 জন নিকটস্থ আত্মীয়কে সুপারিশ করে সে জান্নাতে প্রবেশ করাতে পারবে। মোহতারাম হাজিরিন, প্রিয় ভাইরা, ফিলিস্তিনের ভূমি আমাদের ঐতিহাসিক অত্যাধিক ঈমানের সম্পদ। তাদের উপর হামলা, আমাদের উপরেই হামলা। এই উম্মাহ এক দেহ এক প্রাণের মতন। তাই গাজায় 1 ফোঁটা রক্ত ঝরলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত, আমাদের ব্যথায় ব্যথিত হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নত পড়ে নেয়, কাবলাল জুমার সুন্নত আদায় করে নেয়।